হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি রেসিপিতে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি খুবই সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, চিকেন লেগ পিস মশলা। আমি কিভাবে এটা তৈরি করি চলুন দেখা যাক। চিকেন লেগ পিস মশলা তৈরি করার জন্য আমি এখানে 8 টুকরা ব্রয়লার মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি, আর এটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে। এবার আমি এখানে মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, সয়া সস দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। একটু নেড়ে চেড়ে মাখাতে হবে, তো আমি এগুলো মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখানে আপনারা হলুদ ও মরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চা চামচ পরিমাণ। আবার আমি সবগুলো একসাথে মাখিয়ে নিব। খেয়াল রাখতে হবে মশলা যেন ভালোভাবে মুরগির মাংসের মধ্যে মিশে যায়। তো আবার মশলাটা মাখানো হয়ে গিয়েছে, এবার আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। তো আধা ঘন্টা পরে সরাসরি রান্নায় চলে যাব। এজন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি চিকেনগুলো হালকাভাবে ভেজে নিব। চিকেনগুলো থেকে মশলাগুলো একটু নেড়ে চেড়ে সরিয়ে নিয়ে চিকেনগুলো ভাজতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে কিন্তু চিকেনটা খুব সহজেই পুড়ে যাবে। তো এক পাশ ভাজা হয়ে গিয়েছে, 3-4 মিনিট সময় লেগেছে এক পাশ ভাজা হতে। এবার আমি সবগুলো চিকেন উল্টে দেব, দিয়ে অপর পাশও একইভাবে ভেজে নিব। অপেক্ষা করব চিকেনটা ভাজা হওয়া পর্যন্ত। তো দুই পাশই ভাজা হয়ে গিয়েছে, এবার আমি সমস্ত চিকেনগুলো উঠিয়ে নিব। আমি একটা একটা করে চিকেন উঠিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। তো এখানে আমি আরও কিছু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত বা হালকা কালার আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিয়ে বাকি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি, 1 ইঞ্চি পরিমাণ, 2টা তেজপাতা। তেজপাতাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদার পাউডার, এখানে আপনারা আদা বাটা দিতে পারেন। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আপনার মরিচ ও হলুদের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কে কতটুকু ঝাল খাবেন সেই অনুপাতে মরিচের গুঁড়াটা দিবেন। এবার আমি মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, কারণ মশলা কষানোর উপরেই তরকারির স্বাদটা নির্ভর করে। দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চা চামচ পরিমাণ, দিয়ে মশলাগুলো খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিলাম গরুর দুধ, 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম।
এটা বলক এসে গেছে। এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি 3-4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবার পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। যেহেতু চিকেনটা আগে থেকেই ভাজা ছিল সেজন্য সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, অল্প পানিতেই চিকেনটা রান্না হয়ে যাবে। ঝোলটা অনেকটা টেনে এসেছে। এবার আমি উপর থেকে 1/2 চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, তাহলে আমি চ্যানেলে কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা আমার ফেসবুক পেজটিকে এখনও ফলো করেননি তারা ফেসবুক পেজটিকে ফলো করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।